আজকে কি রান্না করব সেগুলি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আছে মৌসিম, উস্তা আর হচ্ছে গিয়ে পুঁইশাক। আর বাইরে প্রচণ্ড গরম, যেহেতু প্রচণ্ড গরম তাই একটু লেবুর শরবত করে খেয়ে নিব, যাতে একটু রিল্যাক্স ফিল এবং এনার্জি পাওয়া যায়। এই লেবুর শরবতটা আসলে আমি লবণ, চিনি কোনোটাই দিচ্ছি না। যদি আপনাদের কোনো সমস্যা না থাকে আপনারা লবণ, চিনি ব্যবহার করে খেতে পারেন। আর এখানে আমি মাছ নিয়েছি। এই মাছটা একটু আলু দিয়ে রান্না করব। মাছটা আমি ভেজে নিচ্ছি। আগে একটু হলুদ, লবণ দিয়ে মেখে নিলাম। আর এখন ভাজার পরে আমি যে মসলাটা দিচ্ছি, পেঁয়াজ সামান্য পরিমাণ মতো তেল দিয়েছি। আর পেঁয়াজটা একটু হালকা ভেজে এর মধ্যে রসুন বাটা আর হচ্ছে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, যে ঝাল যতটুকু পছন্দ করেন সেই মতো দিতে পারেন। আসলে ঝালটা অনেকেই কম বেশি খেতে পছন্দ করে। আমরা একটু ঝালটা বেশিই খাই। তারপরেও এখানে পরিমাণ মতো দিচ্ছি। দিয়ে মসলাটা পানি দিয়ে একটু কষিয়ে নিব। হলুদ যেহেতু ১ম এ দেওয়া হয়নি, এবারে হলুদটা দিচ্ছি, সাথে দিচ্ছি জিরা গুঁড়া পরিমাণ মতো। জিরা গুঁড়াটা বাসায় আপনারা করে নিতে পারেন। এবার নেড়ে-চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দিচ্ছি পরিমাণ মতো লবণ, বা স্বাদ মতো লবণ দিয়ে মসলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মাছটা রান্না করার জন্য আমি লম্বা, লম্বা ফালি করে আলু কেটে নিয়েছি। সেই আলুটা দিয়ে দিচ্ছি মসলার সাথে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। এবার আলুটাকে মসলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিব। যাতে মাছের ঝোল যেহেতু রান্না করব একটু ঝোলটা থাকে। যেহেতু ঝোল তাই ঝোলটা থাকতে হবে, না হলে তো ভাত খাওয়া যায় না আসলে। অনেকে অবশ্য ভুনা পছন্দ করে কিন্তু আমার বাসায় সাধারণত ঝোলটা পছন্দ করে। আর এইদিকে আমি মৌসিমটা সিদ্ধ করে নিচ্ছি। আর মৌসিমটা আমি ছোট, ছোট করে কেটে নিয়েছি যাতে আ সহজে সিদ্ধ হয় আর হাঁড়িতে বসানো যায়। আর উস্তা আলু দিয়ে আমি ভেজে নিচ্ছি। যে যেমন ভাজি পছন্দ করেন সেভাবে করতে পারেন। আমার কিন্তু ভাজি করা হয়েও গেছে। একটু লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি পুঁইশাক দিয়ে, আ কুমড়ো দিয়ে একটু নিরামিষ তরকারি রান্না করব। এর জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর সাথে দিয়েছি একটু তেজপাতা। কারণ হচ্ছে নিরামিষ সবজি। আর এখানে দিয়েছি একটু পাঁচফোড়ন, দিয়েছি ২ টা শুকনো মরিচ। কারণ শুকনো মরিচ দিলে হয় কি একটু ফ্লেভারটা অন্যরকম আসে আর ভালো লাগে। পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে এবারে মসলাটা ভালো করে একটু ভেজে নেব। আ সাথে অন্যান্য মসলা দিয়ে কষিয়ে এই যে কিউব করে কুমড়ো কেটে নিয়েছি, পুঁইশাকটাও নিয়েছি। অ্যা এবার এর মধ্যে দিচ্ছি মরিচের গুঁড়ো সামান্য দিব। কারণ এটা হচ্ছে নিরামিষ সবজি। আমি এর মধ্যে শুকনা মরিচ আস্ত অলরেডি দিয়েছি। আর কাঁচামরিচ যদি লাগে তাহলে পরে আবার কাঁচামরিচ এড করে দিব। আর দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া, জিরা গুঁড়া দিয়েছি পরিমাণ মতো। জিরাটা খুব বেশি দেওয়া যায় না। এবার একটু পানি দিয়ে মসলাটা কষিয়ে নেব যাতে মসলাটা পুড়ে না যায়। এবার ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি বা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবারও নেড়েচেড়ে মসলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই দিক থেকে দেখে নিচ্ছি মাছের ঝোলের আলুটা সিদ্ধ হয়েছে কিনা। যদি সিদ্ধ হয় তাহলে মাছটা দিয়ে দিচ্ছি। আর একটু নেড়েচেড়ে মাছের ঝোলের সাথে একটু মাখা, মাখা করে রান্না করে নামিয়ে নেব। আর এই দিক থেকে মসলাটা কষানো হয়ে গেছে। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম কাটা কুমড়োগুলো দিয়ে মসলার সাথে ভালো করে একটু নেড়েচেড়ে দিচ্ছি। আর যখন নেড়েচেড়ে একটু কষানোর মতো হবে, তখন এর মধ্যে একটু পানি এড করে দেব। পানিটা এমনভাবে দিতে হবে যাতে কুমড়োটা সিদ্ধ হয়। সাথে যে শাক দিব সেটার মধ্যে থেকে কিন্তু অলরেডি পানি বের হবে। সেই দিক থেকে সাবধান থাকতে হবে। কারণ এটা হচ্ছে নিরামিষ তরকারি। একদম ঝোলও থাকা যাবে না। আর একদম গা মাখা হবে না। হালকা, হালকা একটু ভেজা, ভেজা টাইপের থাকবে। সেজন্য বুঝে পরিমাণ মতো পানি দিতে হবে। এবার আমি একটু নেড়ে-চেড়ে কুমড়োর সাথে আ একটু এড করে দিচ্ছি। যাতে ভালোভাবে ২ টা সবজি একদম আম একদম মিশে ভালোভাবে সিদ্ধ হয়।
আর শাকটা কিন্তু একদম চুপসে কমে যায়। এবার আমি ঢাকা দিয়ে দিলাম যাতে ভালো করে সিদ্ধ হয়। অ্যা এই যে দেখতে পাচ্ছেন রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। শাকটাও সিদ্ধ হয়ে গেছে। তো আমি একটু সবজিটা হালকা, হালকা ভেঙে দিলাম। আর যেহেতু আমরা একটু ঝাল খাই আর কাঁচামরিচ দিলে খুবই ভালো লাগে তাই কাঁচামরিচটা দিয়ে দিলাম। আর এইদিকে কিন্তু আমার আ সেই সিম ভর্তাটা কিন্তু হয়ে গেছে। এর মধ্যে আমি পেঁয়াজ, রসুন দিয়ে শিলে বেটে নিয়েছি।